ଜୟ ଜଗନ୍ନାଥ। ଲାଭ ପିଉଛି, ଏତେ ମିଠ ପାଣି ଆପଣ ପିଇକି দেখুন, বঢ়িয়া লাগিব। কালের নিয়মে আমি বৃত্তের মতো ঘুরছি, মগ্নতায় উপলব্ধি করেছি সামান্য আমি এক ধূলিকণা। উগ্রতার বীজ সরিয়ে কয়েক চন্দ্রকলায় গা ভিজিয়েছি দর্শনে। অস্তিত্বের জটিল অঙ্কের হিসাব মেলাতে আজ তার দরবারে। আমরা উঠে পড়েছি হচ্ছে জগন্নাথ পুরী এক্সপ্রেসে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6:55 নাগাদ। পুরীতে গিয়ে সোজা কথা বলবো। এখন আমরা জার্নিটা এনজয় করতে করতে যাই, আপনারাও ওয়েট করে থাকুন। আমরা তারাপীঠ নিয়ে আগে বিস্তর আলোচনা করেছি, এবার আমাদের পুরীর ব্লগ আসতে চলেছে। ফাইনালি আমরা পুরীতে চলে এসেছি। আমরা এখান থেকে সোজা হোটেলে যাব, সেখানে ফ্রেশ হয়ে পুরীর মন্দিরের দিকে যাব। অনেকগুলো কাজ আছে, তারপরে সমুদ্র, তারপরে আনন্দ হই হুল্লোড় সারাদিন থাকবে। সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে একটু পরেই আসছি। আমরা এখন চলে এসেছি ইনকাম ট্যাক্স গেস্ট হাউস। চলুন একবার রুম টুরটা করে নেওয়া যাক। রুমে যাওয়ার এই রাস্তাটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। রাস্তার ধারে পাহাড়ি এবং ফুলের গাছ, এক কথায় দারুণ লাগছে আমার। এই হচ্ছে আমাদের রুম, সাথে রয়েছে সুবিশাল বাথরুম আর একটা ছোট্ট বারান্দা। চলে এলাম একদম পুরীর মন্দিরের সামনে। প্রায় 6 বছর পর আমরা পুনরায় পুরীর মন্দির, কিন্তু অনুভূতি একই রকম। মন ভরে গেল। জয় জগন্নাথ। শেষমেশ পৌঁছালাম সমুদ্র সৈকত। কি দ্রুত সময় চলে যাচ্ছে, যে সময়ের হাত ধরে আনন্দ সমুদ্রকে দিগন্তে মিশিয়েছে। মনে হচ্ছে এক লাফে ওই দিগন্তে চলে যাব। আমরা সকলেই কতই না মহৎ, কিন্তু সে দিগন্তকে ছোঁয়া। এ তো গেল সোনালী বালির সকালের সৈকত। রাতের সৈকত অন্যরকম। তখন ঝলমলে আলোয় চারিদিক সেজে উঠেছে অসংখ্য দোকানে। সবাই যখন নিজের মতো করে আনন্দ ভাগ করে নিচ্ছে, তখন আমি বুনছি সমুদ্রের ঢেউ আর বুনছি কাল্পনিক গল্প। এবার চলে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে। আজকে আমাদের রাতের খাবার দাবার আয়োজন কি কি আছে একটু রানাদার মুখেই শুনে নি। রানাদা একটু বলে দিক কি কি খাবার আছে আমাদের আজকে রাত্রেবেলা। রাত্রে এরা ভাত আর রুটি দেয়, সাথে 3-4 রকমের সবজি থাকে, আর যদি চিকেন নেয় চিকেন আলাদা। এই টোটাল। আর এই থালিতে তোমার কি কি আছে সেটা বললে কি? হ্যাঁ, ডাল, হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, রুটি, ভাত, এবং খাবারের কোয়ালিটি অসাধারণ। আজকে এই গেস্ট হাউসের আমাদের দ্বিতীয় দিন। এই গেস্ট হাউসের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। দেখুন মাঝখানে একটা মাঠ, আর তার চারপাশে হচ্ছে গাছপালা। এখানে এত নিরিবিলি
কলকাতা শহর থেকে এত শব্দের ভিড়ে সেখান থেকে বেরিয়ে এসে এরকম একটা নিরিবিলি পরিবেশ সত্যি এটা অসাধারণ লাগছে। দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে রানাদা আছে। রানাদা, এই যে কলকাতায় এত তোমার কোলাহল, ওই কোলাহলের সমস্ত কিছু থেকে বেরিয়ে এই পরিবেশটা ঠিক কিরকম, তুমি কিভাবে দেখছো? ଜୟ ଜଗନ୍ନାଥ। ଏଠି ଓଡ଼ିଆ ଭାଷା ଏତେ ମିଠ ଅଛି ଯେ କହିବାକୁ ଇଚ୍ଛା କରୁଛି। ମୁଁ ଏଠି ଆସିଲେ ପରେ ଟିକେ ଓଡ଼ିଆ ଭାଷା କହୁଛି। ଓଡ଼ିଆ ଲୋକଗଣ ମୋତେ କ୍ଷମା କରିଦିଅ ଏବେ ভুল টুল ହେଲା পরে। এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, এবং আমি আসলে সাধারণত এই গেস্ট হাউসে উঠি। এখানে অসাধারণ এদের মানে আতিথেয়তা, তার সাথে একটা মানে কোনো কোলাহল থেকে একদম পুরো বাইরে। আর এখানে এত সুন্দর বাগান, আপনার মন এমনি ভালো হয়ে যাবে। তারপর তো বাকি কিছু, আর বাকিটা তো আপনারা শুভজিতের মুখে শুনছেন। আমরা সকালবেলা এখানে সবাই খেতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের অল সবাই যারা এসছি। আমি কচুরি খাচ্ছি, ছদ্দিও কচুরি খাচ্ছে, বড়দিও কচুরি খাচ্ছে। রানাদা বসে বসে দেখছে। রানাদা ব্রেড অর্ডার দিয়েছে, কিন্তু ব্রেডটা এখনও রাস্তায় আছে, ইন ট্রানজিট। আর ওইদিকে ও দুখানা ব্রেড খেয়ে এখনও চেয়ে যাচ্ছে, ও হ্যাংলার মতো সবার দিকে তাকিয়ে আছে। আমরা এখনও খেয়ে যাচ্ছি, মুখ নড়ছে, একজন তাকিয়ে তাকিয়ে দেখছে। আর একজনের খাওয়া হয়ে গেছে, পালোয়ানের মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। চলে এসছি আমরা পুরীর সি বিচে। এই ভদ্রমহিলাকে বারবার স্কিপ করে যাচ্ছিলাম। ইনি খালি একটাই বক্তব্য, আমি হাই করবো, আমাকে দেখাও ক্যামেরার সামনে। আমরা সবাই এখানে একদম চিকনা চামেলি ড্রেস পরে চলে এসেছি। এখানে ফটোশ্যুট হবে, তারপরে তো সমুদ্রের স্নানটা রয়েছেই। এই যে আমাদের পেছনে একদম সমুদ্রের ভিউটা আগের দিনই দেখিয়েছিলাম রাত্রেবেলা, আর আজকে এটা সকালবেলা। আমাদের ম্যানেজার এখানে ডাব বিতরণ করছে সবাইকে, গরিব দুস্থ বাচ্চাদের। চিয়ার্স। আমরা এখন সবাই ডাব খাচ্ছি। এপাশে পুরো গ্যাং ডাবের দোকানে ভিড় করে রয়েছে লাইন দিয়ে। পুরীতে আজই আমাদের শেষ দিন, তাই আজকের দিনটাও আমরা সমুদ্রে গা ভাসালাম। স্নান করে মধ্যাহ্নভোজ সেরে তড়িঘড়ি চলে এলাম মন্দিরের সামনে। নিয়ম অনুসারে প্রতিদিন বিকেল 4টে থেকে মন্দিরের ধ্বজা পরিবর্তনের কাজ শুরু হয়ে যায়। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজ রাতের খাবারটা খেয়ে নেওয়ার জন্য চলে এলাম দাদা বৌদির রেস্টুরেন্টে। হ্যাঁ, ঠিক শুনেছেন, তবে এ দাদা বৌদি ব্যারাকপুরের নয়, পুরীর। থালি
থালিটা দেখছেন পমফ্রেট থালি, আমাদের স্পেশাল মানুষের জন্য, যাকে আগের ভিডিওতে আমি কাট করেছি। উনি একটু নিজের মুখে বলুন যে এই থালিটার পুরো বিষয় কি কি দিয়েছে। এখানে ডাল, আলু পোস্ত, যেমন চাটনি জাতীয় কিছু, এখানে মিক্স ভেজ, আর এখানে হচ্ছে পমফ্রেট, পেঁয়াজ, দেখিয়ে দিই, লঙ্কা, লেবু। খুব সুন্দর পরিবেশন করেছে এখানে। হ্যাঁ, ওই পাশে আমাদের আরেকজন একটু আলাদা করে বসেছে, সে হচ্ছে নিরামিষ তরকারি, পনির আর রুটি খাচ্ছে। আর আমাদের এই পাশে আমরা বিরিয়ানি খাচ্ছি, বাবা বিরিয়ানি খাচ্ছে। ও পাশে আমার ভাগ্নিও বিরিয়ানি খাচ্ছে, মা বিরিয়ানি নিল। এ পাশে আমার ভাগনাও বিরিয়ানি খাচ্ছে, ছদ্দি বিরিয়ানি খাবে, আমিও বিরিয়ানি খাবো। আমরা এখানে সবাই বিরিয়ানি খাচ্ছি, দিদি, ভাগ্নি, ভাগনা, মা, আমি, সবাই আমরা বিরিয়ানি খাচ্ছি। আর এখানে সুন্দর কচুম্বার দিয়েছে, সাথে স্যালাড দিয়েছে, একটা ডিম। আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। এবার আমাদের যাওয়ার পালা। দেখা হচ্ছে অন্য কোনো ঠিকানায়। আমাদের ঘোরার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশানে।